হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি একটু খারাপ আছি কারণ আমার খুব ঠান্ডা লেগে গেছে আর আমার গলার ভয়েসটা মাঝে মাঝে ঠিক হচ্ছে, মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে। তো আমার হালতটা দেখেই তো বুঝতে পারছো, মুখ চোখ ফুলে গেছে। তো ছাড়ো এইসব কথা, রুমটা অনেকদিন থেকেই না অগোছালো হয়ে পড়ে আছে। তো চলো রুমটাকে গুছিয়ে নেওয়া যাক। যেহেতু এটা আমার রুম, বাট তাও না পরিষ্কার করতে টাইম পাই না। সকাল থেকে যে সেই চলে যাই কাজে, বাড়ি আসার পরে আর এনার্জি হয় না। অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম পরিষ্কার করব, কারণ আমার খাটটা যতই পরিষ্কার করি এরকম কিছুদিন পরে হয়ে যায়। তারপরে ভাবলাম যে না, আজকে যতই শরীর খারাপ হোক যাই হোক আমাকে রুমটা পরিষ্কার করতেই হবে। আমি একটা জিনিস পড়তে গেলে 10টা জিনিস বার করি, তো জামা হোক বা কোনো কসমেটিক এর জিনিস। হঠাৎ করে দেখছি আমার 2 দিন হলো ঠান্ডা লেগেছে। ঠান্ডা মানে মারাত্মক লেভেলের, সে মাথা ভার হয়ে আছে। কেন ঠান্ডাটা লাগলো বুঝতে পারলাম না আমি। হ্যাঁ, ওটাও হতে পারে ওয়েদার চেঞ্জ হচ্ছে তার কারণে। তারপরে মনে পড়লো আমার ব্যাগে আছে 200 টাকা। এই টাকাটা যদি আমার অ্যাকাউন্টে থাকে বা আমার হাতে থাকে, কোনো কিছু খেয়ে বা কিনে শেষ করে দেবো। তার কারণে বেশি রিস্ক না নিয়ে কয়েকদিন আগেই এনেছে একটা লক্ষ্মী ভাঁড়, তাতেই ঢুকিয়ে দিলাম। কিছু জিনিস গোছানো হয়ে গেছিল আর কিছু জিনিস এখনো পর্যন্ত গোছানো হয়নি। তো সেগুলোকে গুছিয়ে দিয়েই কিন্তু আমি ড্রেসিং টেবিলের আয়নাটা মুছতে আরম্ভ করলাম। অনেকক্ষণ ধরে কাজবাজ করার পরে আমি বিছানাটাকে ফাইনালি ঠিক করে নিয়েছি। আমার এতক্ষণে গিয়ে শান্তি এলো মনে। তো চলো, অনেক হয়েছে, এবারে একটু স্কিন কেয়ার করে নেওয়া যাক। স্কিন কেয়ার মানে আমার মা একটা আয়ুর্বেদিক কোম্পানিতে কাজ করে আর এই ক্রিমটা আমাকে এনে দিয়েছে নাইটে ইউজ করার জন্য। বেসিক্যালি কিন্তু এটা ডেতেও ইউজ করা যায়, নাইটেও করা যায়। আমি নাইটে করি কারণ আমি এটা নাইটে ইউজ করি, ভালো রেজাল্ট পাই। দিনে ইউজ করলে না স্কিনটা কেমন ট্যান ট্যান দেখায়। রাতে ঘুমানোর আগে অ্যাপ্লাই করে ঘুমাতে হবে আর এটা ডেলি কিন্তু ইউজ করতে হবে। যে কোনো জিনিস যদি তুমি প্রত্যেক দিন বা রেগুলার ইউজ না করলে বুঝতে পারবে না কাজ দিচ্ছে কি দিচ্ছে না। তারপরে আমি এই হেয়ার স্প্রেটা ইউজ করি, মাঝখানে অনেকদিন বন্ধ করে দিয়েছিলাম। এটা কিন্তু চুল ওঠা কমায় না, আমার কিন্তু একটুও কমেনি, বাট হ্যাঁ হেয়ার গ্রোথ হয়েছে কিছুটা পরিমাণ। যখন আমি রেগুলার ইউজ করতাম তখনকার কথা বলছি, এখন করে রেগুলার ইউজ করার টাইম পাই না। তো চলো এবারে নিচে গিয়ে খেয়ে নেওয়া যাক। আর নিচে এসে দেখি মা মাখিয়েছে মুড়ি, তো সেটাই খেতে বসে গেছি আর কিছু গল্প করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা সবাইকে।